রাগ না করে আমার আলোচনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। অধিকাংশ মানুষ কি কি বলেন? ঈমান আনা সত্ত্বেও। এর অর্থ কি জানেন? 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। এর অর্থ হলো নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আল্লাহ বলছেন। 2 সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। না, সূরা রোম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। বলেন নাউজুবিল্লাহ। মানে রবকে বিশ্বাস করে কিন্তু রবের সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? জোরে বলেন তো। কাফের অবস্থায়। আল্লাহ বলছেন, কথা আমার না। আরেকটা শুনুন, এটা সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল বিষয় বিশ্বাস করবে, বাতিল জিনিসকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে কুফরি করবে, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বাতিল বিষয় বিশ্বাস করলে মানুষ কি হয়ে যায়? আবার বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। মিথ্যা বিষয়কে কেউ যদি বিশ্বাস করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা বাকারা 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল। তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। হককে হক জায়গায় রাখতে হবে, বাতিলকে বাতিলের জায়গায় রাখতে হবে, মিশ্রিত করা যাবে না। তাহলে কোরআন থেকে আয়াতগুলো বললাম। এবার একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান। 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, সনদ সহিহ। ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এই টাইমে লোকেরা দলে দলে মসজিদে যাবে, তারা সালাত আদায় করবে। আবার শোনেন, ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। সব মসজিদে মানুষ দলে দলে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে, সব মসজিদ। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদেও একজন ঈমানদার পাওয়া যাবে না। এটা ভয় লাগে না? আমি তো নামাজ পড়ি, আমিও তো রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, মসজিদে যাই, কিন্তু আল্লাহ নবীরা কি বললেন? সব মসজিদে মসজিদে মুসল্লিতে ভর্তি থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মজার ব্যাপার কি জানেন? নামাজ পড়ে কিন্তু কি নাই? আবার বলেন, কি নাই? মুসল্লি আছে কিন্তু ঈমানদার নাই। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। আপনি যাবেন কোথায়? 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত হবে। অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যাবে। কে বলছেন?
আল্লাহ নবী বলছেন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, অধিকাংশ মানুষ মূর্তি পূজা করবে। তাহলে নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ কাফের। এটা কে বললেন? আল্লাহ বললেন। তাহলে নামাজ পড়ে লাভ কি? রোজা রেখে লাভ কি? ঈমানই যদি না থাকে। এই জন্য বলি, কেউ যদি নামাজ পড়ে 30 বছর ওযুবিহীন, কবুল হবে? এক ওয়াক্ত হবে না? দেখেন না হওয়ানো যায় কিনা। এক ওয়াক্ত হবে? এইটা যেমন জানেন আপনি, এইটা যেমন জানেন যে ওযু ছাড়া যদি কেউ 1000 বছর নামাজ পড়ে হবে? তাহাজ্জুদ হবে মনে হয়, জানাজাও হবে না। ও, জানাজাও হবে না তাহলে, তাই না? এইভাবেই বিশ্বাস করতে হবে, ঈমান ছাড়া যদি কেউ 50,000 বছর ইবাদত করে কবুল হবে? এটাই বোঝার দরকার আগে। বহু মানুষ কিয়ামতের দিন সালাত, সিয়াম, হজ, যাকাত না করে শুধু তাওহীদের বলে, ঈমানের বলে জান্নাতে চলে যাবে। আপনি কত হাদিস নেবেন, কিন্তু বলেন তো দেখি, ঈমান নাই, ঈমান নাই, সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, জান্নাতে যাওয়া যাবে? একজন যেতে পারবে না। তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত এটার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানই নাই তো। সালাত আছে কিন্তু কি নাই? ঈমান নাই। সালাত আছে, ঈমান নাই। তাহলে বলেন তো, এই সালাত দিয়ে কোনো লাভ হবে? কেমন জানেন? একজন লোক অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে নিয়ে গেছেন, অজ্ঞান হয়েছে, মেডিকেলে নিয়ে গেছেন। বলেন তো ডাক্তার প্রথম কি কাজ করবে? হ্যাঁ, পাল্টে করে বেঁচে আছে কিনা সেটা দেখবে আগে, তাই না? হ্যাঁ, না আগে হার্টের চিকিৎসা শুরু করবে? হ্যাঁ, আগে দেখবে ও বেঁচে আছে কিনা, ওর আত্মা আছে কি না। যদি আত্মা না থাকে তাহলে কি করবে? চিকিৎসা শুরু করবে। হ্যাঁ, চিকিৎসা বন্ধ। এটা সুন্দরই তো বুঝছেন আপনি। আত্মা না থাকলে এবার চেক আপ করা শুরু করবে নাকি? না, আত্মা থাকলে তারপর চিকিৎসা শুরু করবে। তা আপনাদের অবস্থা ঠিক এই রকম। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, কিন্তু ভিতরে আত্মাই নাই। তাহলে কি হবে? ডাক্তারকে চেক আপ আর করবে? সর্বোচ্চ একটা চেক আপ করবে, যে ওই একটা ইসিজি করে আপনার হাতে একটা কি ডেথ সার্টিফিকেট দিয়ে দিবে, ভাই এটা নিয়ে যান। এটাই আপনার সান্ত্বনা, এটা আপনার সান্ত্বনা। ইসিজি করে ডেথ সার্টিফিকেট বের করে আপনাকে দিয়ে দেবে, মরা সার্টিফিকেট দিবে আপনাকে। সর্বোচ্চ এই কাজটা করবে। ওর আর দেখবে না ওর হার্টটা কেমন আছে, কিডনি কেমন আছে, কেন স্টক করলো, দেখতে যাবে? আর দেখতে যাবে না। ঠিক আপনাকে চিন্তা করতে হবে আগে আমার ঈমান আছে কিনা। ঈমান থাকলেই সালাত কাজ করবে, ঈমান থাকলেই সিয়াম কাজ করবে, ঈমান থাকলেই অন্যান্য সব আমল কাজ করবে। এই জিনিসটা বাঙালিকে এখনো বোঝাতে পারলাম না। ও আগে নামাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? নামাজ নিয়ে ব্যস্ত, হজ নিয়ে ব্যস্ত, সিয়াম নিয়ে ব্যস্ত। মানে কেমন হয়েছে জানেন? হুজুর পাগড়ির এমন ফজিলত বর্ণনা করেছে জালসায়, পরের দিন ছাত্র মাদ্রাসায় হাজির হয়েছে পাগড়ি পরে, বুঝতে পারলেন? কিন্তু পাগড়ি যে হতো নাই, তার লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধছে। বুঝছেন কথা? এই এই ওয়াজ 1991 সালে শোনা, আমার এই মাদ্রাসাতেই শোনা, ওই জন্য বললাম।
কথা বুঝতে পারেন? পাগড়ির ফজিলত। আমাকে আর উস্তাদ, আমার এক উস্তাদ বেঁচে আছেন এখনো, এই ওয়াজ করেছিলেন পাগড়ির ফজিলত শুনে। ও ফরজটাকে কিছু মনেই করেনি। লুঙ্গি খুলে কি হুজুর বলছে, কি রে সর্বনাশ তুই করছিসটা কি? বলছে হুজুর পাগড়ির যে ফজিলত, আমার পাগড়ি নাই। শেষে চিন্তা করলাম লুঙ্গিটাই কে পাগড়ি বানাতে হবে, ফরজ বাদ দেখি। বুঝেননি মনে হয় না? পাগড়ি পরা কি, কে বললো সুন্নাত? এটা পাগড়ি পরা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, ভালো। কিন্তু সতর ঢাকা কি ফরজ। ফজিলতের ঠেলায় ফরজই গেছে। ঠিক আমাদের অবস্থা হচ্ছে, একটা কথা বললে খুব খারাপ লাগবে কিন্তু কথাটা বাস্তব। ছেলে ছাগল নিয়ে চলে আসছে বাড়িতে, ছাগল কিনে আসছে। কিরে ছাগল কিসের? আকিকার ছাগল। আকিকা ছাগল কার? বলছে আমার। ও কিন্তু বিয়েই করেনি। বাপ বলছে তুই বিয়েই করিস না কোনো, আকিকা ছাগল কি করবে? তো বাপকে বলছে ছেলে, এটা তো খুব ভালোই বুঝেছো তুমি, তুমি নামাজ পড়ো না, হজে যাওয়ার জন্য রেডি হয়েছে কেন? বুঝেননি? তুমি নামাজ পড়ো না কোনোদিন, হজের জন্য টাকা জমা দিয়েছে না, ওই জন্য তো আমি আগেই ছাগল কিনে নিয়ে আসছি। আমি ছাগল পুষি আগে, বাচ্চা হোক আর চাই না হোক। ও কেমনে কনফার্ম হলো? আমাদের দেশের ইসলাম সবাই এইভাবে মেনে চলে। কথা বুঝতে পারলেন? সবাই যেটা আসল তার কোনো খবর নাই। আমাদের ইসলামী দলগুলো আছে না, সবার একই অবস্থা। ওরা আকিকা আর ছাগল পুষতেছে কিন্তু বিয়েই হয় না এখন পর্যন্ত। যেখানে ইমানই নাই সেখানে অন্য কিছু খোঁজ করে কোনো লাভ আছে বলেন তো দেখি? এই জন্য ইমান আছে কিনা। যেমন আজকে কয়েকজন ফোন দিছে, কি বিষয়ে জানেন? যে ইরান আর আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, কিছু বললেন একটু, কথা বুঝেননি? আপনারা তো শুনতে রাজি না এটা, তাই না? হ্যাঁ শুনবেন নাকি? কবরে কিন্তু এ বিষয়ে জিজ্ঞেস করা হবে না, এটাও বলে দিলাম। কবরে জিজ্ঞেস করা হবে না, এটা বলে দিলাম। জিজ্ঞেস করা হবে কি নিয়ে? তুমি কোন দল করতে, তাই না? হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে না? আর একটা জিজ্ঞেস করবে তুমি রাজনীতি করতে কিনা, এটাও না। নামাজ পড়তে কিনা, এটা জিজ্ঞেস করবে মনে হয়, তাই না? হ্যাঁ, এই তিনটা প্রশ্ন আছে। আছে। রাজনীতি প্রশ্ন নাই, তারপরে রাষ্ট্রনীতি নাই, কোন দল করেছে সেটাও নাই। তাহলে এইটা নিয়ে আপনি এত চিন্তা করেন কেন? প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে। এটা চিনেন নাকি? আগে বুড়ে হয়ে একবারে দাড়ি পেকে একবারে সাদা ধবধবে পাটের ফেঁচির মতো হয়ে গেছে, জিজ্ঞেস করছে আল্লাহ কোথায়? বলে আল্লাহ তো সব জায়গায়। এ হারামখোর কয় কি? বুঝেননি? এই বক্তব্য দিলেই আগুন ধরে যাবে ভিতরে। এগুলো কথা হলো? এই বক্তব্য দিতে হবে কেন? সারা বিশ্বের তেল সংকট, এটা নিয়ে আলোচনা করবে? তেল মারি তো তুমি শেষ করেছো, আল্লাহকে চিনে একবার তেল মারতে মতো সারা জীবন গেছে, বয়স এখন 95 বছর, ও আল্লাহকে চিনে না। বলতে আল্লাহ সব জায়গায় আছে। যারা এই কথাটা বলে আল্লাহ সব জায়গায় আছে, ও মুমিন না কাফের? খাঁটি কাফের, খাঁটি একবারে ফ্রেশ টাটকা একবারে তাজা কাফের একটা। ওর বয়স যদি 95,000 বছর হয় তবুও কাফের। দেখো তুমি এতদিন কি করলে, কি ঘোড়ার ঘাস কাটলে তুমি? আল্লাহ চিনলে না তুমি? কি জানো তুমি? আল্লাহ কোথায় আছে? সর্বত্র বিরাজমান। আল্লাহ নিরাকার। তো এই এলেমটা নাই কেন তোমাকে যাচাই করতে পারলে না? নবী সম্পর্কে প্রশ্ন, নবী নূরের তৈরি। আহারে 95 বছর বলতে আপনি কি কাঁথা বুনেছেন, কি ধুপি শিখেছেন আপনি? এই
এলেমটা আপনার ভিতরে নাই। আপনি চিন্তা করছেন সমাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, আমেরিকার যুদ্ধ নিয়ে পড়ে আছেন আপনি। ওটাতে কি হবে আপনার? আপনি কি করবেন? মানুষ জাহান্নামে যাবে কেন বুঝতে পারছেন? বাংলাদেশের অধিকাংশ মানুষের আল্লাহ সম্পর্কে আকীদা ভালো না, সঠিক না। আলেমরাই আকীদা নিয়ে বসে আছে। প্রথম জিজ্ঞেস কর মার রব্বুক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ আছে? এটা সম্পর্কে জানো না কেন? ওমা দীনুক, তোমার দিন কি? ইসলাম। ইসলাম সম্পর্কে জানি আমি যেটা মেনে চলি সেটা কি ইসলাম? কে বলেছে এটা ইসলাম? কে বলেছে? আপনি তো খানকার ধর্ম মেনে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটা তো কোন আপনি মানেন না। কোন পুঁথির মধ্যে কি আছে? এই খানকা থেকে যেটা পীর বলে সেটাই মানে। চরমুনের পীরের যত মুরিদ আছে কোরআন হাদিস কেউ মানে না, চরমুনের যা বলে সেটাই মানে। ওটা কি ইসলাম? তাহলে কাকে ইসলাম বলছেন আপনি? ইসলামও তো চিনেন না আপনি। মানিকগঞ্জের পীর যা বলে পীরেরা মুদির মুরিদরা তাই মানে। মাছ ভান্ডারের পীর যা বলে মুরিদরা তাই মানে। আটরশির পীর যা বলে মুরিদরা তাই মানে। আল্লাহর নবীর কোনো ধার ধারে না। ধার ধারলে তো এই নাম হবে কেন? কেউ বলে, একজন বলছে হানাফি, আরেকজন বলছে শাফি, আরেক বলছে মালিকি, আরেক বলছে হাম্বলি, কেউ বলছে শিয়া, কেউ বলছে খারেজি, কেউ বলছে মুরজিয়া, কেউ বলছে জাহামিয়া, কেউ বলছে আটরশি, কেউ বলছে চিস্তি, কেউ বলছে মুজাদ্দিদি, কেউ বলছে নকশবন্দি, কেউ বলছে আপনার ফুলতলি, কেউ বলছে কুতুববাগী, কেউ বলছে দেওয়ানবাগী। মোহাম্মদি তো কেউ বলে না। বলে কেউ? এরা কেউ কিয়ামতের দিন আপনার উপকার করতে পারবে? আরে নিজের কি অবস্থা হবে সেটা জানে না। তাহলে আপনি কি দিন চিনলেন? কি দিন চিনলেন? কার দিন মেনে চললেন? আপনি মঈনুদ্দিন চিশতির দিন মেনে চলেন, আপনি কাদারিয়া আব্দুল কাদের জিলানীর দিন মেনে চলেন, আপনি নকশবন্দিয়া, আপনি মুজাদ্দিদিয়া মুজাদ্দিদ আল ফেসানি, আপনি তার দিন মেনে চলেন। ইসলাম কখন মানলেন? যদি আপনি ইসলাম মানতেন তাহলে আপনার নাম হল তো মুসলিম, মুহাম্মাদি বলতেন আপনি। তা তো বলেন না আপনি। পরিচয় আমার চরমোনাই, পরিচয় আমার আটরশি, পরিচয় আমি কিসের? ওমান নাবিয়ুক, তোমার নবী কে? উত্তর কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদকে চিনি? আমি চিনি না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার বড় নেতা, কেউ বলে আমার বড় নেতা শেখ মুজিব, আর কেউ বলে আমার বড় নেতা জিয়াউর রহমান, তাই না? কত সুন্দর কথা। আমার যদি নেতা হন, আমাকে যিনি সুপারিশ করতে পারবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো রাজনৈতিক নেতা। আর একটা ধর্মীয় নেতা, কেউ মুহাম্মদের নাম বলবে না, সব বলবে বিভিন্ন পীরের নাম বলবে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, আপনার আমার মুক্তির যিনি মানদণ্ড তিনি হবেন আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিন, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। আল্লাহ বলছেন ৭১ নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। এই আয়াতের অনুবাদ ও অর্থ করতে যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা রয়েছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।